আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। উদ্ভিদ গ্যাসীয় বিনিময়, যেটা উদ্ভিদের জীবনে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে আবার রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া ঘটে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়, অক্সিজেন গ্রহণ করে। উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ার জন্য প্রাণীর মতো কোনো শ্বাস গ্রহণের অঙ্গ নেই, তাই উদ্ভিদ এরা পাতার মাধ্যমে, পাতার স্টোমাটা এবং পরিণত অবস্থা কাণ্ডের বাকল লেন্টিসেলের মাধ্যমে এরা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাসের অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে থাকে। যেটা কাণ্ডের বাকলটা ফেটে, যেটা কি লেন্টিসেল নামক ছিদ্র ছিদ্র সৃষ্টি হয়, ওই ছিদ্রের মাধ্যমে এরা কী করে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এদের গ্যাসের বিনিময় আদান প্রদান ঘটে থাকে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এরা দিনের বেলা যখন আলোক থাকে তখন এই প্রক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণের হার অধিক হয়ে থাকে, এবং শ্বসন প্রক্রিয়া যখন শ্বাস গ্রহণ করে থাকে সেক্ষেত্রে এরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে এবং অক্সিজেন তাদের প্রয়োজন হয়। আর উদ্ভিদ যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, তাদের মাধ্যমে যেই গ্যাসের বিনিময় আদান প্রদান করে সেটা কি সমান আকৃতি ধারণ করে, এদের আকার আকৃতি প্রায় সমান থাকে। দিনের বেলা পর্যাপ্ত আলো থাকে, তার জন্য সালোক সংশ্লেষণের হার অধিক বেশি হয়। আর যখন রাতের অন্ধকারে আলো থাকে না তখন এরা অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। আর শ্বসন প্রক্রিয়া যেমন হচ্ছে দিবারাত 24 ঘন্টা আগে করে শ্বাস গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে যখন বড় গাছের নিচে আমরা যখন ঘুমাই তখন এই প্রক্রিয়াতে অনেকে শ্বাসকষ্টের মাধ্যমে তখন দেখা দিতে পারে। যে প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে, তেমনি মূলের মাধ্যমে পানি শোষণ করে উদ্ভিদ এই প্রক্রিয়া। সেই সাথে পানির সাথে শোষিত কার্বন ডাইঅক্সাইড এবং বিক্রিয়ার ফলে অক্সিজেন গ্যাস উৎপাদন হয়, যা বায়ুমণ্ডলে চলে যায়। এভাবেই উদ্ভিদ দেহ গ্যাস বিনিময় চলতে থাকে।